মধ্যরাত থেকে শেষ হয়েছে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচার। এই ধাপে 156 উপজেলায় ভোট গ্রহণ হবে আগামীকাল সকাল 8টায় শুরু হয়ে টানা চলবে বিকেল 4টা পর্যন্ত। 24টি উপজেলায় ইভিএমে এবং বাকিগুলোতে ভোট হবে ব্যালট পেপারে। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে। প্রথম ধাপের মতো এবারও ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো আনুষ্ঠানিক প্রার্থী নেই নির্বাচনে। স্বতন্ত্র হিসেবে নিজেদের পছন্দের প্রতীক বেছে নিয়েছেন তারা। বিএনপি আগের ধাপের মতো এবারও নির্বাচন বর্জন করেছে। নির্বাচন উপলক্ষে আজ কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হবে সরঞ্জাম। 697 ভোট কেন্দ্রে আজ ব্যালট পেপার যাবে, বাকি 12,323 কেন্দ্রে যাবে ভোটের দিন সকালে। দ্বিতীয় ধাপের এই উপজেলা নির্বাচনে 1,824 জন প্রার্থী আছে। নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় 3 লাখ সদস্য মোতায়েন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে মেহেরপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজিদুল হক মানিক। আগামীকাল সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হবে, তো সে কারণে কেন্দ্র কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম এখন পর্যন্ত পাঠানো হয়েছে কিনা, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে গাংনী উপজেলা পরিষদ চত্বর, তার বাম পাশে হচ্ছে গাংনী উপজেলা নির্বাচন কার্যালয়। একটু আগে এখানে ব্যাপক ভিড় ছিল ভোট গ্রহণকারী কর্মকর্তা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, যারা হচ্ছে এই উপজেলার 107টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যেই যে ভোট কেন্দ্রগুলো 107টি ভোট কেন্দ্রের যে 654টি ভোট কক্ষ অর্থাৎ বুথ আছে, তার প্রয়োজনীয় ভোটের সরঞ্জাম, যে ব্যালট বাক্স, সিল সহ অন্যান্য যে সরঞ্জাম আছে সেইগুলো নিয়েই কিন্তু প্রিজাইডিং অফিসাররা তারা কিন্তু চলে গেছেন কেন্দ্রে কেন্দ্রে। একটু আগেই প্রায় 20-25 মিনিট মতো আগেই নির্বাচন অফিসার আমাদেরকে নিশ্চিত করেছেন যে সকল কেন্দ্রের যে সরঞ্জাম সেটি কিন্তু পাঠানো হয়েছে। এখানে আরেকটা উল্লেখ করার বিষয় যে নির্বাচন কমিশনের নির্দেশ মতো যে শুধুমাত্র ব্যালট যাবে সকালে, অর্থাৎ আগামীকালকে ভোটের দিনের সকালে। সেখানে ব্যাখ্যা হিসেবে বলা হয়েছে যে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ ভোট এবং ভোট কারচুপি ঠেকাতে নির্বাচন কমিশন এই ব্যবস্থা নিয়েছে। আমরা যদি একটু ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলার কথা বলি, তাহলে পুলিশ, বিজিবি, আনসার এবং র্যাব সদস্য থাকছেন কিন্তু কেন্দ্র এবং কেন্দ্রের বাইরের নিরাপত্তার জন্য। সেখানে পুলিশ প্রশাসন থেকে বলা হয়েছে এবং জেলা প্রশাসন থেকে বলা হয়েছে যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করণীয় তাই করছেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে প্রিজাইডিং অফিসার এবং ভোট গ্রহণকারী কর্মকর্তারা তারা স্ব কেন্দ্রে তারা যাচ্ছেন, কেউ পৌঁছাচ্ছেন, কেউ রাস্তার মাঝে আছেন। তারা কিন্তু ভোট গ্রহণের জন্য লাইন এবং যে বুথের যে ব্যবস্থাপনা করা সেটা নিয়ে কিন্তু তারা ব্যস্ত আছেন। এই ছিল মেহেরপুর থেকে নির্বাচনের সর্বশেষ খবর। অসংখ্য ধন্যবাদ। এদিকে ভোটারের উপস্থিতি নিয়ে চিন্তিত নয় নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। আগারগাঁও নির্বাচন কমিশনের সাংবাদিকদের এ কথা বলেন তিনি। কমিশনার আলমগীর আরও বলেন, ভারতীয় ভোটার উপস্থিতি কম হচ্ছে, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। প্রথম ধাপের উপজেলা নির্বাচন সহিংসতা মুক্ত হয়েছে। বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে সবগুলো নির্বাচন সুষ্ঠু হয়েছে, কারো প্রতি পক্ষপাতমূলক আচরণ করা হয়নি বলেও মন্তব্য করেন কমিশনার আলমগীর।